এখানেও আমরা আন্দোলন করছি। ছাত্ররা যখন যেটা নিয়ে আসবে, বিশেষ করে বিএনপির মতন রাজনীতি দলের ব্যানারে, এইটা বৃহৎ রাজনীতি দলের ব্যানারে এইটা থাকাটা এখন আমি মনে করি এইটাই এখন সর্বোচ্চ ব্যানার। হ্যাঁ, এইটা সর্বোচ্চ ব্যানার। তারপরেও কোনো ছাত্রছাত্রী যদি বিমুখ কথা হয়, সেটা তাদের নিজস্ব বিষয়, সেটা আমরা সম্মানের সাথেই দেখি। হ্যাঁ, কিন্তু এই ফোরামে যারা এই ব্যানার আনছে, এটা কোনো অনৈতিক না। কারণ এই ফোরামের আগেও আমি অনেকবার দেখেছি যে লোকা যে বাংলাদেশ আওয়ামী লীগ আইনজীবী ছাত্র ফোরাম, অনেক আনতি হয়েছে, অনুষ্ঠান হয়েছে। সেই হিসাবে এখন মনে করি এই ব্যানারে সর্বোচ্চ যে সংগঠন রয়েছে, এই সংগঠনটা, সেই হিসাবে আমি সবাইকে বলি যে এই দুটো সমন্বয়ে এখন স্কুল কলেজ এগুলি চলবে, ইউনিভার্সিটি। সেই হিসাবে আজকের এই অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছে জানাই যে না, এটা সুযোগ হয়ে গিয়েছে। আর আমরা দরবারে এই আইনজীবী তাহার রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে আপনারা দেখেন যে এখনো বিএনপি ক্ষমতায় আসে না, কিন্তু দেখা গেছে যে একটা ঘটনা হচ্ছে, সেখানে বিএনপির লোকই কুবায় মারছে। এখনো প্রতীয়মান হয় যে এই যে সাইফুল ইসলাম, এটা তো অন্য কোনো দলের মারা হয়, একটা আইনজীবী তাকে কিভাবে কুবায় মারা হইল, অথচ দেখা গেল যে তার মৃত্যুর আসামির কোনো খবর নাই, অথচ যে মারছে তাকে দেশ ভারতে সেইখানে পর্যন্ত হচ্ছে। অথচ যে মারা গেল, একটা মারার মামলার আসামিকে ধরলে সেখানে তার প্রতি সহানুভূতি প্রকাশ করা হইব, তার প্রতি ন্যায় বিচারের দাবি করা হইব, অথচ তার প্রতি কোনো কিছু না হইয়া তাকে কেন ধরা হইল, এটা ন্যূনতম আমার মাথায় আসে না যে এটা রাষ্ট্র হিসাবে ভারত কিভাবে বলে যে যেহেতু তারা এই একটা লোককে মারা হয়েছে, সেই মামলার কি আসামি যারা জড়িত প্রত্যক্ষ পরোক্ষ তাদেরকে বলা হবে না? যাই হোক, আমরা মহান আল্লাহ পাকের কাছে এই সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক যাতে তাকে জান্নাতবাসী হিসাবে, এবং সেই দেশের জন্য মরছে, সেই ইসলামের জন্য মরছে, সেই জাতীয়তাবাদী আন্দোলনের জন্য মরছে, তাকে জান্নাতের এবং শহীদের মর্যাদা দান করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ।